আখেরে জামানার ইমান তেমনি দুর্বল গো, আখেরে জামানার ইমান তেমনি দুর্বল। কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, আখেরে জামানার ইমান তেমনি দুর্বল গো, আখেরে জামানার ইমান তেমনি দুর্বল। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় ভাই সকল, দিন দরদি আল্লাহ ভীরু, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহর। যাবতীয় প্রশংসা, গণগান, গণকীর্তন, সেপ্তসানা আরাধনা একমাত্র সেই মহান আল্লাহর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শেষ করা যায়নি, যাচ্ছে না, যাবে না। যেমন একটা উপমা দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। ভারতবর্ষের ভেতরে একটা রাজ্যের নাম হচ্ছে কাশ্মীর। তা আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত চতুষ্পদ জন্তুগুলা দেখবেন আপনারা, ছাগল, গরু, ভেড়া, এদের গায়ের লোম দেখবেন 1 ইঞ্চি থেকে খুব বেশি হলে 1.5 থেকে 2 ইঞ্চি, তার বেশি না। গোটা শরীরে দেখবেন, বডিতে। কিন্তু কাশ্মীর বলে যে রাজ্যটা আছে, সেখানে যে সমস্ত চতুষ্পদ জন্তুগুলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দান করেছেন, সেই পশুগুলার গায়ে প্রায় 6 থেকে 7 ইঞ্চি, 8 ইঞ্চি পর্যন্ত তাদের গায়ের পশম, তাদের লোম বড়। কেন? তাদের যে শীত, আমাদের যে তাপমাত্রা, এখানে যদি ওই পরিমাণ যদি পশুর গায়ে লোম দেওয়া হতো, তাহলে প্রত্যেকটা পশুর গায়ে লোম ফেলে দিতে হতো, ঠিক ভেড়ার লোম যেভাবে ফেলা হয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে সকলের রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বলা হয়নি যে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন বা মুসলমানদেরই যে রব, তা নয়। তিনি ইঁদুরেরও রব, পিপিলিকারও রব, তিনি মাছেরও রব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের তিনি রব। যার কারণে তার প্রশংসা শেষ করা যায়নি, যাচ্ছে না, আগামী তো যাবে না। তারই শেখানো একটা ছোট্ট বুলি দিয়ে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তারপরেই দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, দুজাহানের ইমাম, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে কোরআনুল মাজিদের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের সামনে স্বল্প সময়ে 10টি দলিল দিয়ে আমি সমাপনী দেব আমার বক্তৃতা, ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে কোরআন হাদিসকে বুঝতে গেলে, কোরআনেও নেই, হাদিসেও নেই, একটি ছোট উপমা আপনাদেরকে দিই। বলবেন বলার কারণটা কি? কোরআন হাদিসের কথাগুলোকে সহজে আমাদের ব্রেনে পৌঁছানোর জন্য। একজন বয়স্ক ব্যক্তি, তার চোখের সমস্যা দেখা দেয়। কথাটা খুব ভালো করে আমরা মনোযোগ দিয়ে শুনি, তাহলে পরবর্তী বিষয়গুলো আমাদের শুনতে খুব সহজ হবে। ইনি চোখের জন্য ডাক্তারবাবুর কাছে গিয়েছেন। যাওয়ার পরে উনি একটা রিপোর্ট লিখে দিলেন। রিপোর্টটা করে আনার পরে ডাক্তারবাবু বললেন, আপনার চোখের পাওয়ার কমে গেছে, পাওয়ারিং চশমা লাগবে। সেখানে কাগজে লিখে দেওয়ার পরে, ধরেন 11 মাইলে ডাক্তারবাবু লিখে দিলেন, আপনি ইলামবাজারে এসে চশমার দোকানে ঢুকলেন। চশমার দোকানদারকে জিজ্ঞাসা করছে, বাবু আমার যে চশমাটা লেখা হয়েছে ফ্রেমটার দাম কত? বলল 250 টাকা। আর যে পাওয়ার গ্লাসটা লিখেছে ওটার দাম কত? বলল এটাও 250 টাকা। তাহলে হলো কত? 500 টাকা।
এখন এই ব্যক্তি পেশেন্টটা তখন জিজ্ঞাসা করছে দোকানদারকে, আচ্ছা 250 পাওয়ারের গ্লাসের পাওয়ার যে গ্লাসটা সেটার দাম যদি 250 হয়, তাহলে আমি জিজ্ঞাসা করছি 500 পাওয়ারের গ্লাসটার দাম কত? বললো ওটাও 250 টাকা। বললো 250 পাওয়ারের দাম 250, 500 পাওয়ারের দামও 250? বললো হ্যাঁ। বললো তাহলে আমি কম নেব কেন, আমাকে 500 পাওয়ারেরটাই দেওয়া হোক। এখন 500 পাওয়ারের একটা গ্লাস নিয়ে সেখানে চশমার দোকানকে অর্ডার দেওয়া হলো, এটা ফিটিং করে দেবেন, আগামীকাল এসে আমি নিয়ে যাব। উনি নিয়ে চলে আসলেন। এখন বাজারে মাছ কিনতে গেছেন, সেখানে দেখছে বড় বড় কই মাছ, আপনাদের ভাষায় কি বলে জানি না, তা বড় বড় কই মাছ নিয়ে বাড়ি গেছে। অর্ধাঙ্গিনীকে বলল, শোনো এই মাছটা ভালো করে রান্না পাকাও, আমি গোসল করে নামাজ পড়ে এসে ঠিক টাইমে যেন খাবারটা পাই। এখন বলে চলে যায়। তারপরে নামাজ পড়ে গিয়ে জোহরের নামাজের বাদ তিনি খেতে বসেছেন। বিবি এবার সুন্দর করে কই মাছটা রান্না করে পাকিয়ে স্বামীর সামনে পরিবেশন করছে। দেখছে মাছের বডি আছে, মাথা নাই। কই মাছের বডি আছে, মাথা নাই। তার মানে এমন একটি মাছ, ও বাছা ছেলা করতে গিয়ে ওর মাথাটা এমনি চলে যায়। এখন বিবিকে জিজ্ঞাসা করছে, তাই গো, আমি যে বড় বড় মাছ কিনে নিয়ে আসলাম, মাছের মাথাটা কই? তা বললো এ মাছের মাথা খুঁজে পাওয়া যাবে না। তা বললো বলছো কি, আমি যে বড় বড় মাছ নিয়ে আসলাম, বড় বড় মাথা, তা সে মাথা গেল কোথায়? এই নিয়ে স্বামী আর স্ত্রী একটা দ্বন্দ্ব কলযোগ একটা ঘুরে গেল। এদের ঝামেলা এমন সমস্যা দেখা দিল, এদের আর খাওয়া দুপুরে হলো না। পরের দিন বলছে চলো তোমার বাবার বাড়ি যাব, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। এবার শ্বশুর বাড়ি যেতে যেতে, ভাই আমরা সকলেই কম বেশি অবগত রয়েছি, পাওয়ারিং চশমা পাওয়ার গ্লাস লাগানো থাকলে দূরের জিনিস ছোট দেখায়, কাছের জিনিস বড় দেখায়। তার যদি পাওয়ার যদি তার চোখে যা প্রয়োজন তার থেকে যদি বেশি লাগানো হয়, ঠিক দেখা গেছে কাছাকাছি কই মাছের মাথা বড় দেখেছে। এখন শ্বশুর বাড়ি স্বামী আর স্ত্রী যেতে যেতে একটা বন্ধুর সঙ্গে দেখা, তখন বলছে কি ব্যাপার? স্ত্রীকে বলছে আমার বন্ধুর সঙ্গে অনেক দিন পর মোলাকাত, তুমি একটু আগিয়ে চলো, আমি আসছি। এবার স্ত্রী তার কথা শুনে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। এখন বন্ধুর সঙ্গে কাজ মিটিয়ে গেলে এখন তখন হাঁটতে শুরু করে। যেতে 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 একটা নদী পড়েছে, ছোট্ট একটা নদী পড়েছে। এখন দূর থেকে দেখতে পেয়েছে তার চশমাতে, তার পাওয়ারিং ওই চশমাতে গ্লাস বসানোতে দেখতে পেয়েছে দূরের জিনিসটা ছোট। তার মানে পানি যায়, ড্রেন যে নালা, সেরকম ড্রেনের মতো নালার মতো তার চোখে দেখা দিয়েছে। এখন ভাবছে এ ছোট্ট নালা, আমি একটু পা ওপারে দিলেই চলে যাব। তার জোরে যখন একটু পাটা ওদিকে দিতে যায়, সে তো নালা নয়, সে নদী। এখন নদীতে পড়ে সে সাঁতার জানে না, পানি ভেতরে যতটা প্রয়োজন ঢুকেছে। তারপরে বহু কষ্ট করে সে মানে একেবারে নদীর কিনারাতে এসে পৌঁছিয়েছে। সেখানে গিয়ে তখন ভিজে কাপড়ে শীতের সময় গুটি গুটি পায়ে স্বামী তখন চলল শ্বশুর ঘরে। যেতে যেতে তখন স্ত্রী তো চাতক পাখির ন্যায় চেয়ে আছে, কি ব্যাপার স্বামী এখনো আসলো না। দূর থেকে দেখছে যে ভিজে কাকের মতন তার অবস্থা। বলছে কি ব্যাপার গো, তোমার এই হাল কেন? বলছে আর বলো না, আমি চশমাতে দেখতে পেলাম যে এইরকম একটা নদী, সেই নদীটাকে আমি ভেবেছিলাম নালা, কিন্তু সেখানে পার হতে গিয়ে আমি পড়ে গেছি। বলে এই অবস্থা। ও তখন ফিরিয়েছে, চশমার দোকানে ঝামেলা, এখানে মাছওয়ালার কাছে ঝামেলা, ডাক্তারবাবুর সাথে ঝামেলা। বিস্তারিত কথা বলছি না, আপনারা জ্ঞানী গুণী মানুষ, ইশারা ইঙ্গিতে কাফি আপনারা বুঝতে পারছেন। এখন সেখানে বোঝাতে চাইলাম আপনাদেরকে যেটা, সেটা হলো এই যে কোরআন হাদিস সংশোধনের পরিযোজন আপনার কোনো পাওয়ার নেই। কোরআন বা হাদিস যেভাবে আছে আপনাকে সেভাবে শুনতে হবে, সেইভাবেই মানতে হবে, তবে আপনি পরকালে সুখের আশা করতে পারেন, নচেত আপনি আশা করতে পারেন না। এখন আমি আপনাদেরকে 10টা দলিল দেব, এই 10টা দলিল আপনারা এক এক করে নিতে থাকুন। আমি আপনাদেরকে নেশাদ্রব্য এবং আপনাদেরকে মদ, গাঁজা, বিড়ি এসব আমি আপনাদের ছাড়াতে আসিনি।
আমি শুধু আপনাদেরকে কোয়ানফুসিকুম মাহালিকুম নারা, জাহান্নামের ওই প্রজ্বলিত আগুন থেকে আপনাদেরকে আমি বাঁচাতে এসেছি। কেননা আমি একটা দায়ী, আমার উপরে দায়িত্ব আছে। কেননা ওমান নাহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই একটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। সেই দায়িত্বটা আপনারা একটা একটা করে নিন। যেমন সর্বপ্রথমে কোরআনে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, এখানে বলেছেন কি, যদি নাস শব্দ ব্যবহার করতেন তাহলে এখানে মানে খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, যত রকম জাতি আছে পৃথিবীতে সকলকে বলা হতো। কিন্তু না, এখানে কাদেরকে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছো যে আমি আল্লাহ সব কিছু পারি, যারা বিশ্বাস করেছো আমি আল্লাহ সব পাওয়ার আমার কাছে আছে, আমি ধনীকে গরিব, গরিবকে ধনী, আমি নারীকে পুরুষ, পুরুষকে নারী, আমি মানে তোমাকে পৃথিবীটাকে সমতল করতে পারি, সেই পৃথিবীটাকে আমি নড়াচড়া করছিল এর পেরেক দিয়ে আমি স্থির করতে পারি, এই যে শক্তি, এই যে নিয়ামত, সব কিছু আমি আল্লাহ, এটা মালিকানা ভেবে যারা মসজিদে এসেছো, মাদ্রাসায় ঢুকেছো, যারা কোরআন সামনে নিয়ে পথ চলতে শুরু করেছো, তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালু, হে বিশ্বাসী মানুষরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা পবিত্র হয়ে নাও, তোমরা পরিষ্কার হয়ে যাও। ইন্নামাল খামর ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদার ব্যক্তিরা, এই যে জুয়ো, এই যে মদ, এই যে নেশাদ্রব্য, এই যে লটারি, এই যে মানে যে সমস্ত কাজগুলো তোমরা পৃথিবীতে দেখছো নোংরামি, এগুলা হলো সব আমালিশ শাইতান, এগুলা হলো শয়তানি আমল, এগুলা তোমাদেরকে বর্জন করতে হবে, এগুলা পরিহার করতে হবে। যদি তোমরা পরিহার করতে পারো তাহলে তোমাদের মুফলিহুন, তোমরা পরিত্রাণ কামিয়াব হতে পারবে, নচেত তোমরা কামিয়াব হতে পারবে না। এখন চলে যাই 2 নম্বরে আয়াতে, সেটা হলে এই বানী ইসরাইল খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। তার আগে আমি আপনাদের ভুলটা ধরিয়ে দিই, সেটা হলেই যখন কোনো একটা মানুষকে বলা হয় তুই মদ কেন খাচ্ছিস, তুই বিড়ি, জর্দা, তামাক ইত্যাদি কেন খাচ্ছিস, এগুলা তো হারাম, বললো না। এক শ্রেণী আলেম নাকি বলে এগুলা মাকরু, আর মাকরু খেলে এগুলা গোনা নয়, ছেড়ে দিতে পারেন, নাও ছাড়তে পারেন। আচ্ছা, মকরুটা কোথায় থেকে এসেছে আমি আপনাদেরকে দলিল দিয়ে দিই। মকরুটা হলো সূরা বানী ইসরাইল বলে একটা সূরা আছে, ওই সূরায় আপনি চলে যান, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এখানে কত সুন্দর কথা বলেছেন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন মকরুটা কি। মকরুটা হলো যে মানুষ যেটা করে, হ্যাঁ, সব অপছন্দ, আল্লাহর কাছে যত অপছন্দনীয় কাজ আছে সেই অপছন্দনীয় কাজগুলোর নামই হলো আরবিতে বলা হয়েছে মকরু, যেটা বাংলায় আপনি সহজে বলবেন ঘৃণিত। আপনার ভেতরে কফ আছে, আপনি জোরে কেশে কফটা যখন রাস্তায় ফেলে দিলেন, এখন সৃষ্টির সেরা মানুষকে আপনাকে মকরু বুঝাচ্ছি। মকরুটা কি? এই কপটা আপনি যখন ফেলে দিলেন মাটিতে, রাস্তার উপরে ফেলে দিলেন, এখন যদি বলা হয় হাফেজ সাহেব, ও কারি সাহেব, মুফতি সাহেব, ওই কপটাকে আবার আপনি জিহ্বা দিয়ে আপনি তুলে ভেতরে ঢুকিলেন। একটা সৃষ্টির সেরা মানুষের কাছে ফেলা কপটা যেমন মানে অপছন্দনীয়, ঘৃণিত, ঠিক অনুরূপ এই মকরু শব্দের শাব্দিক অর্থ হলো এটা। কথাটা বুঝতে পেরেছি আশা করছি। এইবার চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে হলো এই যে মদ কোনো নির্ধারিত নির্দিষ্ট বস্তুর নাম নয়, যেটা আমরা তরল জাতীয় মানে এটি যে রেড ওয়াটার যেটা বলি আমরা, অর্থাৎ লাল পানি বাজারে যেটা কিনে খাই, মনে করি এটাই শুধু মদ। কিন্তু মদ কি শুধু ওটাই, বা নির্দিষ্ট ওইটার নামই কি মদ, সেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমি আমার ভাষায় বোঝাচ্ছি না, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণী, তার কথা আমি আপনাদের সামনে অনুবাদক আমি আপনাদের সামনে দিতে এসেছি। সেটা দেখেন, আন ইবনে উমার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কুল্লু মুসকিরিন খামর। কথাটা বুঝলেন তো ভালো করে? যারা ওলামা আছেন, আজকের যে 10টা দলিল আপনাদের দেখবো মাত্র 10 মিনিটের কথা, কিন্তু সমাজে মানুষকে বোঝাতে গেলে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। আমি এর ওপরে বিষয় নিয়ে আমি 4 ঘন্টা বক্তৃতা রেখেছি প্রায় 5 থেকে 7 জায়গায়। আমি প্রমাণও আছে আপনাদের সামনে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, খুলে দেখবেন, সত্য মিথ্যা LSI মোল্লা বলে, সেখানে সব পেয়ে যাবেন। তা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, সেটা জানিয়ে দিলেন কি, যে
কুল্লু মুস্কিরিন খামরুন, যত রকমের নেশাদ্রব্য আছে সমস্ত নেশাদ্রব্যকেই বলা হয়েছে খামর মানে মদ। এইবার দেখেন তার পরবর্তী শব্দ বলছেন ওয়াকুল্লু খামরিন হারামুন ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুম মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াসরাবাহা ফিল আখিরাতি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কথা বললেন। এখানে তিনটি কথা বলেছেন। নাম্বার এক হলো সারা পৃথিবীতে যত নেশাদ্রব্য জিনিস রয়েছে সমস্ত নেশাদ্রব্যকে মদ বলা হয়েছে, আর সমস্ত মদকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলা হয়েছে সেটা হারাম। নাম্বার তিন বলেছেন ওয়া মা তালাম ইয়াতুম মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াসরাবহা ফিল আখিরাতি। কিয়ামতের ময়দানে যেদিন আপনার মাথার ওপরে এই সূর্য যেমন আজকে কোটি কোটি ওপরে রয়েছে, 14 বৈশাখে রৌদ্রে আপনি যখন মাঠে চলে যান, আপনি মাঠে রৌদ্রের তাপে বেশিক্ষণ থাকতে পারেন না। রৌদ্রের তাপ থেকে বাঁচতে গেলে ছায়া আপনার প্রয়োজন হয়, পানি আপনার প্রয়োজন হয়, আশ্রয়ের প্রয়োজন হয়। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তুতুলাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালফি হাত্তা তাতুনাকা মিকদারিল মাইল। আল্লাহর নবী বলতে চেয়েছেন, হযরত মিকদাদ থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন, যেদিন তুমি কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই দিনটা হবে 1 ঘন্টা নয়, 2 মাস নয়, 2 ঘন্টা, 2 বছর নয়, 50,000 বছর ধরে নির্ধারিত নির্দিষ্ট ময়দানে তুমি আমি সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হব, আর সেখানে দণ্ডায়মান হব আল্লাহর সামনে। আর আমার মাথার ওপরে আসবে সূর্য। সূর্যটা কতটা মিকদারিন মাইল শব্দ এসেছে, মিম ইয়া লাম মাইল। এই মাইলের শাব্দিক অর্থ 3টে আনা হয়েছে। নাম্বার 1 হলো এই দেখেন আপনি যেমন সুরমা ব্যবহার করেন চোখে, ওই সুরমাদানির ভেতরে একটা কাঠি থাকে, মানে তাফসীরে মধ্যে এসেছে ওই সুরমাদানির ভেতরে কাঠিটা যতটা দূরত্ব ওই সূর্যটা আপনার আমার মাথার অতটা দূরত্ব হবে। নাম্বার 2 হলো মাইলের শব্দ আনা হয়েছে। দেখেন আমার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই জায়গা থেকে আঙুলের মাথা পর্যন্ত এটাকে মাইল বোঝানো হয়েছে। নাম্বার 3, এখান থেকে দেবুক মায়ানা, এখান থেকে ইলাম বাজার যেতে গেলে, উড়িষ্যা যেতে গেলে যেমন একটা মাইলের হিসাবে আপনি পোস্টার দেখতে পান, সে মাইলও ধরতে পারেন। বন্ধুরে আমার, 3টের ভেতরে যে কোনো একটা ওপরে বিশ্বাসী হয়ে আপনি জেনে নেন, বুঝে নেন যে কিয়ামতের ময়দানে ওই সূর্য সেদিন এতটা নিকটে হবে, আর ওই সূর্যের তাপে আপনার বডির ভেতরে সব পানি শুকিয়ে যাবে, কলিজার পানি থাকবে না, বডির ভেতরে কোনো পার্শ্বে পানি থাকবে না, শুধু পানি 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 করে চিৎকার করা হবে। সেই দিন আপনাকে কোনো পানি দেওয়া হবে না, তবে অন্য জায়গায় রয়েছে একটা পানির ব্যবস্থা থাকবে এই মুজরিম গুনাহগারদের জন্য। যেমন আপনার ভেতরে ঘা ফোড়া হয়, পুজ রক্ত, এই বদ রক্ত আর পুজ ফুটন্ত অবস্থায় আপনাকে দেওয়া হবে, তবে ওইটা দিলে কি হবে, আপনার ভেতরে ওই যে পিপাসা লেগেছে নিবারণ হবে না, হবে না, হবে না। তবে কি হবে, ওই পিপাসে নিবারণের জন্য 1 গ্লাস যখন আপনাকে দেওয়া হবে, আপনি 1 গ্লাস পান করে দেখবেন আপনার পেটের যত পার্স রয়েছে সমস্ত নাড়িভুড়িগুলো আপনার পায়খানা রাস্তা দিয়ে নির্গত হয়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বোঝাতে চেয়েছেন, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, যদি তোমরা এই নিষেধাজ্ঞা দ্রব্য যদি ত্যাগ না করতে পারো, তাহলে তোমাদের মুখ যদি পবিত্র না করতে পারো, তাহলে ওই কিয়ামতের ময়দানে তোমাদেরকে ওই পানি থেকে বঞ্চিত করা হবে। ওই পানি সুস্বাদু সেদিন তোমরা পাবে না। এইবার চলে আসেন তারপরে হাদিস আপনাদেরকে দিই, 4 নম্বর হাদিস। আনা আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নম্বর 3376 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি নিষেধাজ্ঞা দ্রব্য ত্যাগ করতে পারল না সেই ব্যক্তির জন্য বলা হয়েছে লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল, জীবনে সে জান্নাতের বারান্দা পর্যন্ত পৌঁছাতে পারবে না। নাম্বার 5 আপনাদেরকে দিই, আনা আব্দুল্লাহ ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর। এখানে 4টি কথা বলেছেন। এই 4টি বদ অভ্যাস যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনার জন্য জান্নাত হারাম করে দেওয়া হলো। আপনি কোনোদিন জান্নাত পাবেন না, তাহাজ্জুদ পড়লেও পাবেন না, 7 বার হজ করলেও আপনি পাবেন না, কোটি কোটি টাকায় আপনি বিনিময়ে হলেও সেখানে জান্নাত পাবেন না। সেই
সেই চারটে বদ অভ্যাস কি? লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, নাম্বার 1 হলো ওই সন্তান যে পিতামাতার অবাধ্য চলে। বাপ মা বলে আজান হয়েছে, নামাজটা যাও বাবা, ঠিক আছে যাচ্ছি, তাসটা খেলছি তো আর একটু পরে যাব। হ্যাঁ বাবা নামাজ পড়তে এখনো যাওনি? হ্যাঁ আব্বা যাচ্ছি আর একটু যাব। হ্যাঁ ঠিক আছে, একটু পরে খুঁজে দেখছে জয়দেব মেলা চলে গেছে। এই দেখেন বাপ মায়ের অবাধ্য সন্তান, এই বাপ মায়ের অবাধ্য সন্তান কখনোই সে জান্নাত যেতে পারে না। ওয়ালা কাম্মারুন। আর 2 নম্বর হলো যারা জুয়া, লটারি এবং ভাগ্য পরীক্ষা করে। হাত দেখায় না সমাজে, দেখবেন বাজার ঘাটে অনেক থাকে, হাত দেখে ভালো মন্দ দেখে, আমার ভাগ্যে কি আছে, আমি লটারি কাটছি, আমি পাবো কিনা, গাড়ি হবে কিনা, বাড়ি হবে কিনা, আমার হাতটা দেখে একটু বলে দেন। এই রকম বদ অভ্যাস যদি কারো ভেতরে থাকে সেই ব্যক্তি জীবনে জান্নাতে যাবে না। ও তারপরে বলা হয়েছে ওয়ালা মান্নানুন, তারপরে বলা হয়েছে 3 নম্বর হলো খোটাদানকারী। খোটাদানকারী মানে আমরা সহজে বুঝতে পারছি, যেমন দেখা যাচ্ছে আমি হয়তো বর্ধমান থেকে এসেছি, আসার পরে দেখলাম এই মেম্বারটা খোতবা দিচ্ছি দাঁড়িয়ে, মেম্বারে খোতবার শেষে আমি জিজ্ঞাসা করলাম ইমাম সাহেবকে মেম্বারটা কীভাবে সেখানে কে দিয়েছে, তখন দরজার বাইরে মোড়ল শুনে ফেলেছে যে মেম্বারটা তো আমি দিয়েছি, তাহলে মোল সাহেব তো জানে না, ওই ইমাম সাহেব কীভাবে বোঝাতে জানি না, উনি ছুটে এসে বলছে আসসালামু আলাইকুম বর্ধমানী সাহেব, ওই মেম্বারটা আমি দিয়েছি। যাক মৌলানা সাহেব মেম্বারটা কেমন হয়েছে বলুন তো? মেম্বারটা আমি দিলাম। হ্যাঁ ছিল না, একটা ভাঙাচোরা ছিল, ভেঙে ফেলে দিলাম, আবার একটা ভালো করে দিলাম, তবে আমার ইচ্ছা আছে আবার একটা ভালো করে দেবো। হ্যাঁ তবে মেম্বারটা ভালো হয়েছে না? আবার চলে যাচ্ছে, মৌলানা সাহেব মেম্বারটা আমি দিলাম গো, ওই দেখেন এই সামনে ফ্যানটা আমি দিয়েছি। এই যে দেওয়ার পরে বারবার রিপিট করা, এই যে খোটাদানকারী, একটা মেহমানকে মেহমানদারি করানোর পরে কেমন খাওয়ালাম বলেন তো? আপনি জীবনে আপনার বাবার 14 পুরুষের ক্ষমতা এরকম খাবার খাওয়ানো, এই যে বলার মানে বারবার রিপিট করা, এইটা খোটাদানকারী। এই রকম বদ অভ্যাস যদি আপনার ভেতরে থাকে আপনি জীবনে জান্নাত পাবেন না, আপনি জীবনে জান্নাতে যাবেন না। 4 নম্বর হলো ওয়ালা মুদমিনুল খামর। এই দেখেন এই কথাটা বলার জন্য আজকে এই হাদিসটাকে নিয়ে এসেছি। 4 নম্বর যেটা, আপনার ভেতরে যদি ওই নেশাদার দ্রব্য থাকে আপনি জীবনে জান্নাত পাবেন না। তারপরে চলে আসেন 6 নম্বর হাদিস চলে যায়। আমি শুধু আপনাদেরকে দলিলগুলো দিয়ে যাচ্ছি, অনেকজনা মনে করবেন মৌলভী সাহেবরা হয়তো গাঁজাখড়ি কথা, ওদের বানাওয়াটি কথাগুলো বলে, বহু পরিশ্রম করে হাদিসগুলো সংগ্রহ করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। তারপর দেখেন আন আম্মার ইবনে ইয়াসিরিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান আদ-দায়ুসা ওয়ার রাজালাতা মিনান নিসাই ওয়াল মুদমিনুল খামর। এখানেও বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা, এখানেও সেই ব্যক্তি জান্নাত পাবে না। সালাসাতুন 3 ব্যক্তি, কয় ব্যক্তি? 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত সে পাবে না। সেই 3 ব্যক্তিকে, সেই 3 ব্যক্তি শুনেলেন। নাম্বার 1 হলো যে আবাদা আদ-দায়ুস, অর্থাৎ যে ব্যক্তিটা, যে পুরুষটা দায়ুসের খাতায়, এখানে দায়ুসের বাবদিক অর্থ আমাদের কাছে মানে আঞ্চলিক ভাষায় যেটা আমরা জানি সকলে, সেটা হলো এই যে আমি হয়তো নামাজ পড়ি, আমি হাজি সাহেব, আমি মৌলানা সাহেব, আমার স্ত্রী বেপর্দা হলে একে দায়ুস বলেন না? শুধু ওটা দায়ুস নয়, এটা ভুল, আপনার ভুল, এটা ধারণাটা ভুল। একটা সহজে বুঝে নেন, যখন যে ছেলে মেয়ে আপনার অধীনে আছে, খুব সহজে বুঝলেন, যে ছেলে মেয়ে আপনার অধীনে আছে এখনও পর্যন্ত বিবাহ দেননি, জন্ম থেকে বিবাহর পূর্বে পর্যন্ত এই ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা এক কথায় আপনার ইন্ধনে চলে, আপনার ইশারা ইঙ্গিতে চলে, এরা যদি কোনো বেহায়াপনা কাজ করে তাহলে তাকেই দায়ুস বলা হয়েছে। আমার ছেলে নামাজ বাদ দিয়ে সিনেমায় যায়, আমার ছেলে নামাজ বাদ দিয়ে সে মানে মদের আসরে বসে থাকে, এটাও দায়ুসের খাতায় পড়বেন। আপনার মেয়েকে কোন পোশাকটা পরিধান করে স্কুলে পাঠাতে হবে এটা যদি মূল্যায়ন না করতে পারেন, এটাও দায়ুস বলা হয়েছে। আপনার স্ত্রী বেহায়াপনার সুযোগ নেবে, এটাও দায়ুস বলা হয়েছে। সুতরাং এই রকম দায়ুসের খাতায় যদি আপনার নাম থাকে, মানে আপনার নেতৃত্বে চলছে যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিতে যদি বেহায়াপনা কোনো কাজ যদি কেউ করে তাহলে আপনি দায়ুস। সুতরাং এই দায়ুসের জন্য বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে যাবে না। নাম্বার 2 ওয়ার রাজালাতু মিনান নিসায়ে, ওই মহিলা যে পুরুষের বেশ ধারণ করে। কোন মহিলা? তার মানে এমন টাইট স্যুট বুট পরে চলে যাচ্ছে স্কুলে, আর আত্মীয় স্বজন, খালার বাড়ি, ফুবুর বাড়ি, মানে একবার দেখে দ্বিতীয়বার আর চোখ দেওয়া যায় না। এই রকম পোশাকধারী মেয়ে যদি তোমার কাছ থেকে চলে যায়, এই মেয়ে যদি তোমার হয়, কিংবা ওই মেয়ে যদি নিজে গার্জেনের ভূমিকা নিয়ে যদি এই পোশাক পরে যদি রাস্তায় চলে, তাহলে জেনে রাখো সে জীবনে লা ইয়াদখুলুল জান্নাতা, সেও জান্নাত পাবে না। নাম্বার 3 ওয়া মুদমিনুল খামর, 3 নম্বর সেটা হলো, দেখেন কথা আবার ঘুরে আসে, 3 নম্বর হলো আপনার ভেতরে
ভিতরে যদি নেশাদ্রব্য কোনো জিনিস থাকে তাহলে আপনিও জান্নাতে যাবেন না। তারপরে চলে আসি 7 নম্বর হাদিস, সেটা হলো আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر وسكر لم تقبل له صلاة 40 صباحا وإن مات دخل النار فأنفذ تاب الله عليه। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য যদি সে ত্যাগ না করতে পারে আর নেশা করে যদি তার তওবার যদি সুযোগ না হয়, তাবাল্লাহু তার আল্লাহর কাছে তওবার সুযোগ যদি তার বর্ণ যদি হারিয়ে যায়, তার মানে গতকালকে মদ খেয়েছেন, আজকে জোহরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, তবু আপনি তওবা করলেন না। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তোমার জন্য অপরিহার্য জাহান্নাম, তুমি জান্নাত যাবে না, তোমাকে জাহান্নামে যেতেই হবে যদি তওবার সুযোগ না হয়। তবে করিলেন আজকে হয়তো সকালে একবার বিড়ি খেয়েছেন, জোহরের আগে একবার তওবা করে নেবেন, জোহরের পর 2 টান মেরে নিয়েছেন, আবার আসরের আগে একবার তওবা করে নেবেন, আসরের পর একবার টেনে নিয়েছেন, মাগরিবের আগে একবার তওবা করে নেবেন। এই ছেলে খেলামো মানে মাতুমরি আপনারা যদি চালিয়ে যান, মন যা চায় তাই যদি করে যান, মানে ফাতারাব্বাসু, আল্লাহর বিধানটাকে তুমি অপেক্ষা করো। আল্লাহ কখন যে দড়ি ছেড়ে দেবে, কখন যে মালাকুল মউতকে পাঠিয়ে দেবে তুমি জানতে পারবে না, তুমি বুঝতে পারবে না। তাই ভাই ও বন্ধুরা আমার, তা আপনাদেরকে 8 নম্বর দলিল দিয়ে চলে যায়, সেটা হলো এই আন জাবের ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন। যে জিনিসটা বেশি খেলে আপনার মানে নেশা হবে, যে জিনিসটা বেশি খেলে আপনার নেশা হবে, ওই জিনিসটা 1 বিন্দু খেলেও হারাম। শুয়োর ছোটটাও শুয়োর আর ধারটা শুয়োর। এমন ছোটটা আপনারা কি ছাগল বলেন নাকি আপনাদের দিকে? হ্যাঁ, শুয়োরের বাচ্চাটাকে কেউ ছাগল বলে না, শুয়োরের বাচ্চাটাকেও শুয়োর বলা হয়, ধারটাকেও শুয়োর বলা হয়। সুতরাং বেশি খেলে যেটা নেশা আসবে, সেটা 1 বিন্দু খেলেও আপনার ভেতর নেশা আসবে। আমি বলতে চাচ্ছি না 1 খিলি পানের খরচ হচ্ছে 12,000 টাকা। এই দেখেন আপনার মসজিদের পাশে আমি বান্দা খেয়ে ফেলেছিলাম, আমি জানতাম না, আমার নিজের বাস্তব ঘটনা। এই কয় মাস হলো, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি 1 খিলি পান বলেছিলাম, একটা মিষ্টি পান শখ করে খেতে চেয়েছিলাম। তা খাওয়ার পরে অনেকজনা বলে না যে আমার হয়তো নেশা হয় না। মৌলভী সাহেব আপনি নেশা বলছেন তো, আমার নেশা হয় না। আরে তা যে আফিন খাওয়া মাল, তাকে যদি 2 কিলো আফিন খাওয়ানো হয়, সে তো গটগট করে হেঁটে চলে যাবে, তার কোথায় নেশা হবে? তা আমি বললাম শখ করে, যে ভাইকে বললাম যে 1 খিলি মানে আমাকে একটা মিষ্টি পান দেওয়া হোক। ও আমাকে বলছে একটু কড়া মিষ্টি দিই। আরে কড়া মিষ্টি মানে আমার ব্রেনে ধরা পড়লে মিষ্টিটা একটু বেশি দেবে, এর কড়া মিষ্টি মানে যে আর একটা মাল ঢোকাবে, এটা আমার জানতাম না। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, মেম্বারে দাঁড়িয়ে আমি বলছি, আমি কড়া মিষ্টি মানে যে ওখানে আর একটা মানে হারাম মাল ঢুকবে এটা জানতাম না। আমাকে বললো মৌলানা সাহেব একটু কড়া মিষ্টি করে দিই। আমি বললাম হ্যাঁ বলে দিয়েছি। এখন মাল যখনই দিয়েছে আমি মানে মুখের ভেতরে ঢুকিয়ে মোটামুটি 2 বার হয়তো এরকম মানে পাম্প করেছি, এখনো ঢোক গিলিনি। 2 বার পাম্প করার পরই গোটা বডিটা আমার ঘেমে গেল, সঙ্গে সঙ্গে ঘেমে গেল, আর আমি চোখ বন্ধ করে দিলাম। আমাকে তখন টেলার ভাই বলছে, জাবিউল্লাহ বলছে, কি ব্যাপার মনে হচ্ছে শরীর খারাপ? আমি বলছি আমাকে একটু ধরো দেখি, আমার মনে হচ্ছে সব ঘুরছে। ওরা 2 জন ধরে একটু পাশে নিয়ে গেল, ভেতরে যা মালমেটেরি ছিল বুঝলেন, সেদিনকে সাদ্দামের হোটেল ভালো খেয়ে এসেছিলাম, তা সব মালমেটেরি বার করে দিলাম। সেখানে বার করে দেওয়ার পরে আমি বললাম আমাকে বাড়ি পৌঁছিয়ে দাও। 2টো ছেলে কে জানি না, আমি চোখ খুলতে পারিনি, আমাকে বাড়ি পৌঁছিয়ে দিল। বাড়িতে যাওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বমি আর বন্ধ হয় না। সেখানে সারা রাত একবার করে বমি করি, একবার করে উঠি। এইভাবে করতে করতে পরের দিন ডাক্তারবাবু, এইভাবে ডাক্তারখানা যেতে 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 মাথার ঘোর আর কাটলো না। এদিকে প্রেশার মাপছে, প্রেশার আপনার ঠিক আছে। এইভাবে প্রায় 6 থেকে 7,000 8,000 পর্যন্ত খরচ হয়ে গেল। তারপরে 11 মাইলের ডাক্তার, চোখের বিশেষজ্ঞ যেখানে, সেখানে চলে গেলাম। যাওয়ার পরে চোখের ভেতরে মেশিন দিয়ে, চোখের যে আলাদা প্রেশার হয় আমি সত্যিই জানতাম না। তা চোখের ভেতরে মেশিন দিয়ে বলছে আপনার চোখের হাই প্রেশার, আপনি একা চলাফেরা করবেন না। তা আমি টোটাল দেখলাম 12,000 টাকা খরচ, মানে 1 খিলি পানের দাম 12,000। কেন বললাম কথাটা একটু মূল্যায়ন করুন। এখানে আল্লাহর নবী সেই কথাটা বোঝাতে চেয়েছেন যে মা আসকারা কালিলুহু হারামুন, যে জিনিসটা বেশি পরিমাণে মানে খেলে আপনার নেশা হবে, সেটা কম খেলেও আপনার জন্য হারাম। এখন 9 নম্বরে চলে যায়। আন আবি মালিক আন আসারিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরাবান্নান নাসু মিন উম্মাতিল খামারা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। এই কথাটা ভালো করে মনে রেখে দেন, সব কথা ভুলে যান, এই কথাটা আপনারা মনে রাখবেন। যারা বিড়ি জর্দা তামাক ছাড়তে পারছেন না, এই কথাটা ভালো করে শোনেন। ওলামাদেরকে কখনোই কটূক্তি করবেন না যদি এই কথাটা আপনার মনে থাকে। কথাটা কি? মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এই গাইবে না কথাটা আজকে মানে যেটা বলছি আপনাদের সামনে, সেই দিনকে মদিনার মাটিতে বলে গেছেন। সেটা হলো কি? বিগাইরি ইসমিহা, আমার উম্মতির ভেতরে কিছু নেশাদ্রব্য তারা পান করবে, আর সেটা করবে কি? বিগাইরি ইসমিহা, সেটার নাম তারা নিজে নিজে তৈরি করবে। আপনারা জানেন ডে নাইট আটা থেকে একটা নেশা হয়। প্রসেসটা বললে হয়তো কাল থেকে শুরু করে দেবেন, আমি বলবো না, বললে হয়তো পাপি হয়ে যাব। তবে এতটুকু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, ডে নাইট আটা। অনেকজনা বলে মৌলভী সাহেব কই বিড়ি কোথায় লেখা আছে হাদিসে দেখিনি। তা আমার বাপের ক্ষমতা নেই, বিড়ি তো দূরের কথা, ডে নাইট আটা কোথায় লেখা আছে আমি তো দেখাইতে পারবো না হাদিসে। কিন্তু হাদিস যদি টোটাল আপনাকে বুঝিয়ে দিই, আপনি যদি জ্ঞানবান মানুষ হন, যদি বুঝতে চান বুঝে নেবেন যে এটা আমার হারামের পর্যায়ে পড়ে যাচ্ছে। আর ডাইরেক্ট যদি বলেন আমি মানবো না, তা মানাবে কি করে? তাহলে বিড়িটাই হাদিসে আমাকে দেখাতে হবে তবে মানবো, জর্দাটাই আমাকে হাদিসে দেখাতে হবে তবে আমি মানবো। একটা ওলামার বাপের ক্ষমতা নেই ডে নাইট আটা কোথায় হারাম লেখা আছে বার করে দিই। আর ডে নাইট আটা যে ছেলে একবার খাবে কমপক্ষে 13 ঘন্টা তার মানে হুঁশ থাকবে না। ডে নাইট আটা থেকে যে নেশাটা তৈরি করছে, নদিয়ার মাটিতে আমি নিজে সচক্ষে দেখে এসেছিলাম। 10 থেকে 14 বছরের ছেলেরা মানে অনর্গল, আপনি বিড়ি খাচ্ছেন ক টাকা খরচ হয়, এই ডে নাইট আটা থেকে তারা ওই নেশাটা তৈরি করছে। তাহলে সেই নেশা খেয়ে তারা 13 ঘন্টা যে বেহুশ হয়ে পড়ে থাকছে, তাহলে এখন যদি তার ফ্যামিলি এসে যদি বলে মৌলানা সাহেব আপনারা হারাম করছেন, এর হারাম কোথায় আছে দেখিয়ে দেন, আমি দেখাতে পারবো না ভাই। তাহলে আপনাদেরকে 10 নম্বর হাদিসটা বলে চলে যায়। সেটা হলে এই, তবে 10 নম্বর হাদিসটা অনেকটা লম্বা, আর বলছি না। তবে একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আমি খুতবা থেকে নেমে যাচ্ছি। সেটা হলে এই, এখানে যে চায়ের দোকানে আছে, আমি নামগুলো জানি না, হ্যাঁ ধরে নেন আজাদ ভাইয়ের বাড়ি, আজাদ ভাইয়ের দোকানে চা আছে, বিক্রি হচ্ছে। খুব ভালো করে বোঝেন, টোটাল হাদিসটার সারমর্ম এই গল্পটায় পেয়ে যাবেন। এখন দেখা যাচ্ছে সেখানে আজাদ ভাইয়ের দোকানে খুব বেশি হলে 5 থেকে 6টা লোক চা খায়। একটা বিয়ের গাড়ি দাঁড়িয়েছে ওখানে, প্রায় 150টা যাত্রী আছে, সবাই বলছে আমরা চা খাবো। কোথায় পাওয়া যাবে? বলে আজাদের দোকানে পাওয়া যাবে। আজাদ ভাই তো ফুলে এখন মানে লম্বা হয়ে গেছে, সুবহানাল্লাহ 150টা লোক আমার দোকানে চা খাবে, ঠিক আছে। আর সেই সময় তার প্রস্রাব এত বেগ এসেছে যে প্রস্রাব না ফিরলে সে আর বসে থাকতে পারছে না। তা এখন তো আর অত মানে গ্লাসের কারবার নেই, এখন হয়তো ইউজা থ্রু যে গ্লাসগুলো বেরিয়েছে একবার খেলে ফেলে দেবেন। এমন সময় আজ থেকে বেশি নয় 12 বছর আগে চলে যান, পিছিয়ে চলে যান, দেখেন সেখানে কাঁচের গ্লাসে, প্রত্যেকটা দোকানে চায়ের দোকানে কাঁচের গ্লাস ব্যবহার হতো। তা সেই গ্লাসে দেখা যাচ্ছে আজাদ ভাই করলো কি, ওই গ্লাসে প্রস্রাব ফিরে প্রস্রাবটা করলেন কি, ওই ঘুমটির পেছন দিয়ে ফেলে গরম পানি দিয়ে ধুয়ে নিল। আচ্ছা সেই প্রস্রাবটা যে ফিরে প্রস্রাবটা যে ওই কাপে ফেরার পরে কাপ থেকে প্রস্রাবটা ফেলে দিয়ে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে, হ্যাঁ খাঁটি দুধের চা যদি আমার মতো লোককে দেয়, আমি কি খাবো? আমি কি খাবো সেই গ্লাসের মানে আর চাটা? কথাটা কেন বলছে মূল্যায়ন করবেন আপনারা, আমি গল্পর উদ্দেশ্য বলছি না। তার মানে আমি স্বচক্ষে দেখেছি আজাদ ভাই ওই গ্লাসটাতে প্রস্রাব ফিরেছে, যে গ্লাসটা আমাকে চা দিল। সুতরাং আমাকে যত দুধের চা দিক না কেন, মহিষের দিক আর যে কোনো গরুর দিক না কেন, আমার রুচিকর হবে না, সেটা অরুচিকর। আমি আপনাকে বোঝাইতে চাইলাম, যদি একটা মানুষের কাছে যদি সামান্য একটা গ্লাসের চা যদি অরুচিকর হয়, যে মুখে আপনি বিড়ি টানছেন, যে মুখে জর্দা ভরছেন, যে মুখে ঢকঢক করে মানে মদ পান করছেন, সেই মুখে কি করে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? আল্লাহ শুনবে? এই যে মুখ নামে গ্লাসটায় আপনি কিছুক্ষণ প্রস্রাব ফিরে দিলেন, নামে এই যে নেশাদ্রব্য ভরে দিলেন, এখন বলবেন মাওলানা সাহেব আমি বিড়ি খেতে খেতে তার মসজিদে ঢুকি না, আমি বিরাজ করে ভালো করে মেজে মালটা তবে যে মসজিদে ঢুকি, হয়তো বলবেন আপনি। কিন্তু যতবার মাজুন না কেন, ওই যে গরম পানি দিয়ে গ্লাসটা ধুয়ে যেমন রুচি হয় না, তেমন আপনার এই মুখটা অপবিত্র থাকলে আল্লাহর কাছেও পছন্দ নয়, আল্লাহ আপনার কথা নেবে না। যাক, হায়াত বাকি তো আলোচনা বাকি, আপনাদের কিছু হয়তো সময় চুরি করে নিলাম আজকে। হ্যাঁ, আমি আপনাদের মেহমান, যার কারণে ক্ষমার চোখে দেখবেন, ভাইয়ের মতন। আমি আপনাদেরকে যেভাবে ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসেন, যার কারণে একবার এসেছিলাম, আবার দ্বিতীয়বার এসেছি। তবে আজকে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, পরে বলবো। আল্লাহ আপনাদের সকলকে যেন হিদায়াত নসিব করুক।
একবার আমিন বলেন। আমি দোয়া করছি, এই দোয়াটা খুব মূল্যবান দোয়া। আল্লাহ যেন সকলকে সুমতি দান করুক। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। আল্লাহ যার বাড়িতে অসুস্থ আছে, ছোট বড় নারী পুরুষ সকলকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ তাদেরকে শিফা দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছে তাদের হালাল পর্যায়ে ব্যবসা করার মতো সুমতি দান করো, এবং তাদের ব্যবসাতে আল্লাহ বারাক আল্লাহ, দোয়াটা আমার সাথে বলেন একবার, বারাক আল্লাহ ফি আহলিকা ওয়া মালিক, বারাক আল্লাহ